আজ আমরা সনাতনীরা ধীরে ধীরে এত দুর্বল হয়ে যাচ্ছি, এর একটাই কারণ, আমরা আমাদের প্রাচীন জ্ঞান এবং বেদগুলোকে গুরুত্ব দেই না। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনার হিন্দু ধর্মে কতটি পুরাণ আছে এবং এতে কি লেখা আছে, আপনি কি উত্তর দেবেন? তাই আসুন আমরা জানি পুরাণ কতগুলো, তাদের নাম কি এবং তাদের গুরুত্ব কি। আপনি কি জানেন পুরাণ কি, পুরাণের শাব্দিক অর্থ কি এবং পুরাণ কতগুলো? পুরাণ শব্দের অর্থ প্রাচীন রচনা বা প্রাচীন কাহিনী। আমাদের সনাতন ধর্মে সব ধর্মগ্রন্থের মধ্যে পুরাণের বিশেষ গুরুত্ব আছে। এটি প্রাচীনতম গ্রন্থগুলোর মধ্যে একটি। এই পুরাণে লেখা জ্ঞান আজও প্রাসঙ্গিক। পুরাণে লেখা জ্ঞান আমাদের হিন্দু সংস্কৃতি ও সভ্যতার ভিত্তি। কিন্তু অনেকেই জানে না পুরাণ কি এবং পুরাণ কতগুলো। পুরাণে হিন্দু ধর্মের দেবতা, সাধু, ঋষিমুনি এবং বীর রাজাদের জীবনী, তাদের লীলা এবং নীতিবিধি বিশদভাবে বর্ণিত। সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থগুলো পরে হিন্দি ও ইংরেজিতে অনুদিত হয়েছে, যাতে সাধারণ মানুষও এগুলো পড়তে, বুঝতে এবং জীবনে প্রয়োগ করতে পারে। আপনি কি জানেন হিন্দু ধর্মে মোট 18টি পুরাণ আছে? তাদের নাম হল: নম্বর 1 ব্রহ্মপুরাণ, নম্বর 2 পদ্মপুরাণ, নম্বর 3 বিষ্ণু পুরাণ, নম্বর 4 বায়ু পুরাণ, নম্বর 5 ভাগবত পুরাণ, নম্বর 6 নরদ পুরাণ, নম্বর 7 মার্কণ্ডেয় পুরাণ, নম্বর 8 অগ্নি পুরাণ, নম্বর 9 ভবিষ্যৎ পুরাণ, নম্বর 10 ব্রহ্মা বৈভব পুরাণ, নম্বর 11 লিঙ্গ পুরাণ, নম্বর 12 বরাহ পুরাণ, নম্বর 13 স্কন্দ পুরাণ, নম্বর 14 বামন পুরাণ, নম্বর 15 পূর্ণ পুরাণ, নম্বর 16 মৎস্য পুরাণ, নম্বর 17 গরুর পুরাণ, নম্বর 18 ব্রহ্মাণ্ড পুরাণ। এই সব পুরাণে দেবতা ও দেবী সম্পর্কিত বহু কাহিনী আছে। এতে পাপ, পুণ্য এবং ধর্মের যুদ্ধ সম্পর্কেও বর্ণনা আছে। কিছু পুরাণে সৃষ্টির উৎপত্তি থেকে সৃষ্টির সমাপ্তি পর্যন্ত এবং ব্যক্তির জন্ম থেকে মৃত্যু ও পরলোক যাত্রা পর্যন্ত বিস্তারিত বর্ণনা আছে। শাস্ত্র অনুযায়ী ব্রহ্মাদেব তার পুত্র মনুষ্যকে বলেছিলেন যে ব্যক্তি এই 18টি পুরাণের নাম, গল্প ও পাঠ করে সে এই সব পুরাণ থেকে প্রাপ্ত পুণ্য লাভ করে। এখন জেনে নিন প্রতিটি পুরাণের সংক্ষিপ্ত পরিচিতি। ব্রহ্মপুরাণে যা আছে: রচয়িতা মহর্ষি বেদব্যাস, শ্লোক 10,000, বিষয় সৃষ্টির উৎপত্তি, পৃথিবীতে জল ও জীবন, ব্রহ্মা ও মানবজাতির জন্ম, সূর্য ও চন্দ্রের বংশ, রাম ও কৃষ্ণের অবতার, ব্রহ্মা পূজা, পার্বতী ও শিবের বিবাহ, বিষ্ণু পূজা, শ্রাদ্ধ প্রথা, বিভিন্ন তীর্থ ও কালের বর্ণনা। পদ্মপুরাণে যা আছে: অর্থ পদ্ম বা কমল ফুল, রচয়িতা মহর্ষি বেদব্যাস, শ্লোক 55,000, বিষয় ব্রহ্মা, বিষ্ণু ও সৃষ্টির মহিমা, তীর্থ, ব্রত ও উৎসবের বর্ণনা, কৃষ্ণ ও রামের লীলা। বিষ্ণু পুরাণে যা আছে: রচয়িতা পারাশর ঋষি, শ্লোক 23,000, বিষয় বিষ্ণু দেবতার মহিমা, প্রহ্লাদ, মহাযজ্ঞ, ব্রহ্মাণ্ডের সৃষ্টির বর্ণনা, রাজবংশ, কৃষ্ণ ও রামের লীলা, ধর্ম, বর্ণ, আশ্রম ব্যবস্থা। বায়ু পুরাণে যা আছে: রচয়িতা বেদব্যাস, শ্লোক 11,000, বিষয় ভূগোল, খগোল, যুগ ও সৃষ্টির ক্রম, তীর্থ, শ্রাদ্ধ, ঋষিবংশ, রাজবংশ, শাস্ত্র, শিব পূজা। ভাগবত পুরাণে যা আছে: রচয়িতা বেদব্যাস, শ্লোক 18,000, বিষয় আত্মা মুক্তির পথ, প্রেম ও ভক্তি, কৃষ্ণের লীলা, মহাভারত ও কৃষ্ণের ভূমিকা। নরদ পুরাণে যা আছে: রচয়িতা নরদ মুনি, শ্লোক 25,000, বিষয় শিক্ষা, জ্যোতিষ, ব্যাকরণ, গণিত, পূজা ও উৎসব, বিষ্ণু অবতার, ভবিষ্যৎ পরিবর্তন। মার্কণ্ডেয় পুরাণে যা আছে: রচয়িতা মহর্ষি মার্কণ্ডেয়, শ্লোক 9,000, বিষয় দুর্গা চরিত্র, মানব কল্যাণ, সামাজিক ও আধ্যাত্মিক শিক্ষা। অগ্নিপুরাণে যা আছে: রচয়িতা বেদব্যাস, শ্লোক 12,000, বিষয় ত্রিদেব, সূর্য পূজা, মহাভারত ও রামায়ণ সংক্ষিপ্ত, কর্ম ও ধর্মের বর্ণনা। ভবিষ্যৎ পুরাণে যা আছে: রচয়িতা বেদব্যাস, শ্লোক 14,500,
বিষয় ধর্মনীতি, সুষ্ঠু আচরণ, ভবিষ্যৎ বীর রাজাদের বর্ণনা, সূর্য পূজা। ব্রহ্মা বৈভব পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 18,000। বিষয় কৃষ্ণ ও রাম লীলা, গণেশ ও দেবতা চরিত্র, সৃষ্টির বর্ণনা। লিঙ্গ পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 11,000। বিষয় শিব মহিমা, রুদ্র অবতার, সৃষ্টির কল্যাণে শিবের তিলিঙ্গ, প্রমাণ, পূজা ও যজ্ঞ। বরাহ পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 10,000। বিষয় বিষ্ণুর বরাহ অবতার, তীর্থ, ব্রত, দেবতা চরিত্র। স্কন্দ পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 8,100। বিষয় কার্তিকেয় বা স্কন্দের লীলা, তীর্থ, ব্রত, ধর্ম, যোগ ও জ্ঞান। বামন পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 10,000। বিষয় বিষ্ণুর বামন অবতার, শিবলিঙ্গ পূজা, পার্বতী বিবাহ, দেবী দুর্গা ও ভক্ত প্রহ্লাদ। পূর্ণ পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 18,000। বিষয় পাপের নাশ, ব্রত, বিষ্ণু লীলা, বর্ণাশ্রম ধর্ম। মৎস্য পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 14,000। বিষয় বিষ্ণুর মৎস্য অবতার, জলপ্রলয়, রাজধর্ম, তীর্থ ও ধর্মের মহিমা। গরুর পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 19,000। বিষয় বিষ্ণু ভক্তি, মৃত্যুর পর আত্মার অবস্থান, যোগ, তীর্থ ও ধর্মশাস্ত্র। ব্রহ্মাণ্ড পুরাণে যা আছে। রচয়িতা বেদব্যাস। শ্লোক 12,000। বিষয় ব্রাহ্মণ ও গ্রহ, চন্দ্রবংশী ও সূর্যবংশী রাজাদের বিবরণ, পারশুরাম কাহিনী, বিজ্ঞান ও জ্যোতিষ। এই ছিল আজকের ভিডিও। পিবি স্টোরি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে জানাবেন, আর যদি মনে হয় ভিডিওটা ভালো হয়নি একটা ডিসলাইক করে জানাতে দ্বিধা করবেন না। এভাবে আমি জানতে পারবো আমি কতটা ভালো বা খারাপ ভিডিও বানাচ্ছি। আপনাদের প্রতিক্রিয়ায় আমাকে উন্নতি করতে সাহায্য করবে।